জাহাজের যাত্রাটা যদি শুরু করা যায় তাহলে আরও বেশি ভালো হবে, আরও বেশি বেশি হাজি যাইতে পারবে হজ করতে। 10 বছর টাকা সঞ্চয় আসলে এইভাবে আমরা সঞ্চয় করতে পারি না। রিসেন্টলি আমি কিছু আমার একটা ল্যান্ড সেল করছিলাম, জমি বিক্রি করে। এই সম্পদ থাকবে না, কিন্তু আমি যে যাবো এটাই থাকবে। গত বছর ধরেন অনেকের কাছ থেকে 7 লক্ষ করে চাই নিচ্ছে, মিনিমামটাই 7 লক্ষ, এবার তো মিনিমাম 5,70,000। আমি গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ সে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে। আমি এইবার 2025 সালে প্রথম হজে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করুন, আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন হজে যাইতে পারেন। তো একটা জিনিস কি, এইবারকার হজের এখানকার এনভায়রনমেন্ট খুব ভালো, সিকিউরিটি খুবই সুন্দর। আমি এখানে বাইরের কোনো লোক দেখি নেই হজ ক্যাম্পের ভিতরে। সরকার অনেক সহযোগিতা করছে আমি মনে করি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবং আরেকটা যেটা জিনিস, আমি অনেক দিন ধরে হজে যাইতে যাচ্ছিলাম, কিন্তু আসলে এত প্রাইস গত বছরও আমি মানে যাওয়া সম্ভব হয় না। তো এইবার সম্ভব হয়েছে, যেহেতু একটু খরচ কম হয়েছে, তো আমি যাইতে পারছি। এই জন্য আমি মনে করি যে সবাই যান, সবাই আসেন, সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। আরেকটা জিনিস সরকারের উদ্দেশ্যে আমি বলতে চাই, সরকার এত কিছু করতেছে, আরেকটু হজের জন্য যদি কিছু করে, যেমন জাহাজের যে যাত্রাটা শুরু করতে যাচ্ছে, এটা যদি শুরু হয় তাই আরও মধ্যবিত্ত যারা আছে তারাও যেতে পারবে এবং বেশি বেশি করে আল্লাহর কাজ করতে পারবে, আল্লাহর ঘর তওয়াফ করতে পারবে। তো আমি চাইবো সরকার সেই ব্যবস্থাটা দ্রুত শুরু করবে। আমি মনে করি এবারকার হজ যাত্রা আগের বারে অনেক ভালো হয়েছে। আমার এই প্যাকেজে 5,70,000 টাকা খরচ হচ্ছে আর কি। এর আগে আরও অনেক, মানে নিম্নতই আমি শুনছি 7 লাখের মতো ছিল। তো ওটা তো আসলে অ্যাফোর্ডেবল না, অনেক কষ্টসাধ্য, বুঝছেন। কারণ এতই দুর্মূল্যের বাজারে জীবনযাপন কইরা, টাকা সেভ করে, বাচ্চা কাচ্চা নিয়ে তারপর টাকা সেভ করে বাইরে যাওয়া, এত টাকা দিয়ে হজ করতে যাওয়া দুঃসাধ্য আর কি। তো এবার একটু কমছে, যার কারণে একটু সাহস করছে এবং ইনশাল্লাহ আল্লাহ কবুল করছে আশা করি। তো সবার জন্যই দোয়া। আসলে আমার হজে যাওয়ার, আমার বাবা মা যখন গেছিলো তখনই আমার হজে যাওয়ার মনে করি, আমি একজন প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংকে আছি, তখন থেকে আমার মনে করি যাওয়া দরকার। সেটা তাও তো প্রায় মনে করেন 10 বছরের কাছাকাছি হয়ে যাবে, কিন্তু আমি যাইতে পারি নাই। তো এখন যাচ্ছি আর কি। 10 বছর টাকা সঞ্চয় আসলে এইভাবে আমরা সঞ্চয় করতে পারি না। তো আমি রিসেন্টলি আমি কিছু আমার একটা ল্যান্ড সেল করছিলাম, গত বছরও যাইতেছিলাম, তো খরচ বেশি ছিল, যাইতে পারি না। এবারকার একটু খরচ কম, এই জন্য যাইতেছে আর কি। জমি বিক্রি করে এই সম্পদ থাকবে না, কিন্তু আমি যে যাবো এটাই থাকবে। আমার মা আমাকে যখন বয়স হয়েছিল বলছিল যে আমার গয়নাপাতি আছে সব বিক্রি করে, আমার কাছে টাকা ছিল না, চলো আমরা উমরায় নিয়ে যাও। তো আমি বলছি যে মা, আমি তো আগে বড় হজই করি নাই, তোমাকে কীভাবে নিয়ে যাবো। কিন্তু উনি বলছে যে দেখ এইসব গয়নাগাটি থাকবে না। আসলেই ঠিক, উনি মরার পরে এইসব গয়নাগাটি কোথায় গেছে আমরাও জানি না, কে নিয়ে গেছে আর কি। বা এই জন্য আমি মনে করি আমার সম্পদ থাকবে না, কিন্তু আমি যেটা ইমাল আমল করে যাবো, যেটুকু হজ করে যাবো আল্লাহর জন্য, যেটুকু মানে করবো, এটাই আমার সাথে যাবে। এই জন্যই ল্যান্ড সাইডে দেওয়া আমি যাচ্ছি আর কি। আমি এখানে এই হাজি ক্যাম্পে আমি চাকরি করছি, এইখানে ইসলামী ব্যাংকের শাখায় আমি চাকরি করছি। যাই হোক, ওগুলো আমি বলতে চাই না। এবারকার এনভায়রনমেন্ট ভালো, আমার কাছে ভালো লাগছে আর কি। সিকিউরিটি সিস্টেম খুবই স্ট্রং, কারণ কেউ কোনো বাইরের লোক এখানে ঢুকতে দেয় নাই। যারা নাকি প্যাসেঞ্জার শুধু তারাই ঢুকছে, এই জন্য ভিতরে হ্যাসেল কম। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগছে আর কি। সার্বিক দিক ভালো আমি মনে করি, খরচও কম, এই জন্য আমার কাছে ভালো লাগছে। আল্লাহ তো এটা গত বছর তো বললাম, গত বছর ধরেন অনেকের কাছ থেকে 7 লক্ষ করে চাই নিচ্ছে, মিনিমামটাই 7 লক্ষ, এবার তো মিনিমাম 5,70,000। তো কমছে না, আপনি দেখেন 1,30,000 টাকা এখানেই কম, তাহলে এটা অনেক সেভ না। একটা জিনিস আপনার, হ্যাঁ বর্তমানে টাকা কমছে কিন্তু আমাদের পারচেস পাওয়ার বাড়ছে, ঠিক আছে না। আমার জমি মনে করেন আগে কম রেট ছিল, এখন বেশি রেটে আমি বিক্রি করতে পারছি। ওই দিক দিয়ে আমার দাম কমছে, দুই দিক দিয়ে আমার একটু সুবিধা হয়েছে, হ্যাঁ এটাই। তো আমি গভর্নমেন্টকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ সে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে। আমি বলছি সিকিউরিটিটা খুব বেশি জরুরি। অনেক হাজিরা আইসে, বড়ো বয়স্ক মানুষ হাজিরা আইসে এখানে কষ্ট করে, এগুলা অনেকটা লাঘব হয়েছে। এই জন্য আমি সরকারের ধন্যবাদ জানাই। আমি মনে বলবো যে আরেকটু যদি ইমপ্রুভ করা যায়, জাহাজের যাত্রাটা যদি শুরু করা যায় তাহলে আরও বেশি ভালো হবে, আরও বেশি বেশি হাজি যাইতে পারবে হজ করতে। আমার মেসেজ এইটাই, সরকার জাহাজের যাত্রাটা শুরু করুক দ্রুত।